ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির ওই যে উদাহরণ সাইজ পূর্বে করছি, তারপরে যে কাজটা আছে কাজটা নিয়ে এবারে কাজে লাগছে কাজটা তুলে নিয়েছি। এবিসি সমকোণী ত্রিভুজের চিকোণ সমকোণ তো দেওয়া আছে চিকোণ সমকোণ বা 90 ডিগ্রি। এখন সমকোণ জিনিসটা আঁকি। এই দিল চিকোণ, এই যে সমকোণ, এই দিল চিকোণ, এই জন্য 90 ডিগ্রি। এ বি, তাহলে এ বি আছে 29 সেন্টিমিটার, বিসি আছে 21 সেন্টিমিটার, এবং এ বি চিকোণ সমান সমান থিটা। তাহলে বিকোণটা এই হবে আর এ কোণটা এই, তাহলে বিকোণ সমান সমান থিটা। আর এ বি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার। তাহলে এ বি সমান সমান 29 সেন্টিমিটার, চিত্রে বসায় 29 সেন্টিমিটার, আর বিসি সমান সমান 21 সেন্টিমিটার। যেহেতু চিকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতির্ভুজ, তাহলে অতির্ভুজ, তাহলে এই এ বি সমান সমান 29 সেন্টিমিটার, এই হলো অতির্ভুজ। আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্বর মান নাই, তাহলে এই হলো সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই বিসি সমান সমান 21 সেন্টিমিটার, এগুলো ভূমি। যেটার মান নাই সেই মানটা আমাদের বাদ করতে হবে। তাহলে আমরা অতির্ভুজ পাইলাম, ভূমি পাইলাম, পাইলে কি লম্ব। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার, তাহলে আমরা জানি অতির্ভুজ এটা স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু আমাদের অতির্ভুজের মান আছে, ভূমির মান আছে, লম্বের মান নাই, সুতরাং এই সমান সমান এ পাশেও যায়, এ পাশেও তাই থাকে। তো এই দুইটা এই পাশে আনবো, অতির্ভুজটা ওই পাশে নেই। তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতির্ভুজ স্কোয়ার স্কোয়ার। মান বাই করতে হবে লম্বের, তাহলে বা লম্ব স্কোয়ার ভূমিটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে প্লাস থাকলে ও পাশে গেলে হবে মাইনাস। তাহলে অতির্ভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার সমান অতির্ভুজের মান আছে কত 29 এর একটা স্কোয়ার মাইনাস ভূমির মান আছে কত 21 এর একটা স্কোয়ার। লম্ব স্কোয়ার সমান এই 29 স্কোয়ার, তার এই কথার অর্থ হচ্ছে 29 4টা 29 দিয়া গুণ করবা, 29 গুণ 29। আমি ক্যালকুলেটর দিয়া গুণটা করে নিলাম। 29 দিয়ে গুণ করলে হয় 841 মাইনাস 21 স্কোয়ার, তার মানে কি 21 4টা 21 দিয়ে গুণ করবা। তো 21 দিয়ে গুণ করলে হয় 441। আমি ক্যালকুলেটরের মাধ্যমে 441 বসাই নিলাম। বা লম্ব এর স্কোয়ার, এখন বিয়োগ করি, 1 1 মিলকে 0, 4 মিলকে 0, 4 করতে আসতে হবে 4 হলে। বা লম্ব এর স্কোয়ার উঠগিয়া এই পাশে লম্ব সমান সমান 400 স্কোয়ার উঠগিয়ে রুট হবে 400 রুট। এবার ক্যালকুলেটর দিয়ে 400 রুট করিয়া আমরা লম্ব সমান সমান 20 পেলাম। তাহলে আমার যে বাহুটার মান ছিল না সেইটা আমরা বসাই দিতে পারি 20 সেন্টিমিটার। তাহলে এসি সমান সমান আমরা 20 সেন্টিমিটার পাইলাম। এখন আমাদের যেহেতু লম্ব আমরা পাইছি, লম্ব হইল এসি সমান সমান 20 সেন্টিমিটার লম্ব। তাহলে আমরা অতিভুজ পাইলাম, দেওয়া আছে, ভূমি পাইলাম, এইবার বের করলাম লম্ব। এখন আমাদের বের করতে হবে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর মান যখন বের করতে হবে, আগে আমরা কস থিটার মানটা বের করি আর সাইন থিটার মানটা বের করে নিই। সুতরাং কস থিটা সমান সমান ভূমি বাই অতির্ভুজ। তাহলে ভূমি হইল 21 সেন্টিমিটার, 21, আর অতির্ভুজ হইল 29 সেন্টিমিটার। আরটা আছে কি সাইন থিটা, লম্ব বাই অতির্ভুজ। এখানে লম্ব আসলে কত পাইলাম 20 সেন্টিমিটার, অতির্ভুজ 29 সেন্টিমিটার। এখন আমরা প্রশ্নে যেটা চাইছি যে আমরা প্রদত্ত রাশি নিয়ে লিখব।
প্রদত্ত রাশি আছে কি কজ স্কোয়ার প্রদত্ত রাশি সমান কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইবার আমরা কস থিটার মান পাইছি, কত পাইছি 21/29, এর একটা স্কোয়ার আছে এই স্কোয়ার। সাইন থিটার মান পাইছি 20/29, এর একটা স্কোয়ার। এখন 21 দিয়ে গুণ করলে আমরা ক্যালকুলেটর দিয়ে বসাই নিলাম 441, 29 দিয়ে গুণ করলে হয় 841 মাইনাস 20 দিয়ে গুণ করলে হয় 400, 29 দিয়ে গুণ করলে হয় 841। এইবার আমরা লসাগু করি, 841 দুইটা একটা লসাগু, এই ডিবিতে একবার যায় তাহলে 441 মাইনাস এই ডিবিতে একবার যায় 400, তাহলে নিচে 841 উপরে 441 দিয়ে 400 করে থাকে কত 41। এর মান বের করতে এসে আমাদের মান বের করা হয়ে গেল। এখন অ্যান্সার, এই অ্যান্সার।